দেখো বস, আমরা প্রাইভেট সেক্টরের মাল, ঠিক আছে। না আমাদের ঘুষ দিতে হয়, না আমাদের বসকে পাতা চাটতে হয়, না বসকে তেলাতে হয়, না সুপারভাইজারকে তেলাতে হয়, আমাদের কাউকে তেলাতে হয় না। আমরা হচ্ছে নিজেরাই মালিক, আর মালিক হচ্ছে ওপরওয়ালা, ঠিক আছে। ওই সরকারি চাকরি খুঁজবো, সারা জীবন সুখে থাকবো, লাখ লাখ টাকা কামাবো, পটল ৮০ হোক, পটলের দাম ৯০ হোক, তাতে কি যায় আসে? গরিব গরিব হচ্ছে, বড়লোক বড়লোক হচ্ছে। আমরা তো ভাই স্কুল সার্ভিস, আমাদের টাকাই তো বিশাল। মাসে 4টে ক্লাস, 5টা ক্লাস করব, পুজোয় ফুল বোনাস পাবো, 2 বছর 1 বছর ছাড়া ছাড়া ডিএ বাড়বে, ফুল মস্তি। হ্যাঁ, সরকারি চাকরি ছাড়া করব না। আর কিছু আছে, তারা আবার সরকারি ছেলে ছাড়া বিয়েই করবে না, সরকারি ছেলে চায়। তাহলে টাক পড়ে যাচ্ছে, বলছে তাও আচ্ছা কালুয়াও চলবে। হ্যাঁ, আরে কর না ভাই, প্রাইভেট সেক্টরে 12 ঘন্টা কর না চাকরি। আচ্ছা আচ্ছা ছেলেমেয়েরা আছে যারা 12 ঘন্টা না, ওই গিয়ে চাকরি করে এসে তাদের দম বার করে পুরো মানে নিংড়ে নিচ্ছে। এত এইসব না করে, ক্ষমতা থাকলে যদি সত্যি তোমরা চাকরির জন্য যদি পড়াশোনা করে থাকো, আসলদেরকে চাকরিটা করতে দাও। টাকা দিয়ে সিট কিনো না। যারা টাকা নিচ্ছে তারাও ব্যবসা করছে, আর যারা টাকা দিচ্ছে তারাও ব্যবসা করছে, ঠিক আছে। আমরা ভাই প্রাইভেট সেক্টরে চাকরি করি, 2 বছর এখানে করব, প্রজেক্ট থাকবে, কাজ করব, 2 বছর পর আবার অন্য জায়গায় চলে যাব। সে যদি মাইনে বেশি দেয়, সে যদি ইনসেন্টিভ বেশি দেয়, সে যদি পে আউট বেশি দেয়, সেখানে চলে যাব। এখানে পড়ে থাকবো না। তাদের নিজের স্বাধীনতা আছে, ঠিক আছে। ওই সারা জীবন সুখ খুঁজতে গিয়ে বুড়ো বয়সে ক্যান্সার হয়ে মরার দরকার নেই ভাই, ঠিক আছে। সেই জন্য বলছি, ভালো কর্ম করো, ভালো ফল পাবে, নাহলে কিচ্ছু হবে না। ওই পাতা চাঁটাই হবে, ছাত্রদের হাতে কেলানি খাবে, ঠিক আছে। আর ওই ধর্মঘটই হবে। আগে আমাদের স্যারেরা গেলে স্যারের ছোঁয়া মানে ছাওয়া আমরা মারাতাম না, আর এখন স্যারের সামনে স্যার ছাত্ররা থেকে বিড়ি চেয়ে খাচ্ছে। এমন শিক্ষার উন্নতি হয়েছে। গুরু চালিয়ে যাও, বিয়ে বাড়িয়ে যাও।